যখন আল্লাহর নীতিমালাকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিয়ে এক একজনে এক একটা নীতিমালা বানিয়ে সেটাকে হেদায়েতের মাধ্যম মনে করে দিন যাপন করতেছি, অথচ সবটাই আল্লাহর বিধানকে বাদ দিয়ে ভাবে গ্রহণ করা, আল্লাহর বিধানের সাথে শিরিক করা। আল্লাহ বলছেন কুল আরাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই মানুষকে দেখেছেন যারা তাদের প্রবৃত্তিকে ইলাহা রূপে গ্রহণ করেছে? বলতেছে আরে আপনার কথা শুনবো না, ও যে মনে যা লাগে আমি তাই করব, আমার মন যেটা ভালো বলছে আমি সেটাই করব। কোরআন হাদিসে কি আছে উনি দেখবেন না? কি বলছেন? আমার মন যেটা ভালো বলছে আমি সেটাই করব। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই মানুষগুলি মনকে প্রাধান্য দিয়েছে, মানে মনকে রব হিসাবে গ্রহণ করেছে। এরা সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেনি, এরা মনের পূজারী, মনের পূজা করে, মনকে ইলাহা হিসাবে গ্রহণ করেছে। বড় হুজুর মেনেছে মানে বড় হুজুরের ইবাদত করে, মাযহাব ছাড়া কিছু মানে না মানে মাযহাবের ইবাদত করে, দল ছাড়া কিছু মানে না মানে দলের ইবাদত করে, অধিকাংশের কথা শুনে চলে মানে অধিকাংশ মানুষের ইবাদত করে, আল্লাহর বান্দা নয়, আল্লাহর ইবাদত করে না। অতএব শুনুন, সত্যের মাপকাঠি হলো একমাত্র কোরআন আর হাদিস। পৃথিবীতে এখানে মধ্যখানে আর কাউকে মাধ্যম বানানো যাবে না। সে যেই হোক, তার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে মাশাআল্লাহ মানবো, কোরআন হাদিসের সাথে যদি না মিলে ওকে দেওয়ালে ছুঁড়ে মারবো, ওকে পায়ের নিচে দাবিয়ে কোরআন হাদিসকে মানবো। এই মানসিকতার টেন্ডেন্সি নিয়ে বাস করতে হবে আমাদেরকে, এই মানসিকতায় টেন্ডেন্সি নিয়ে বাস করতে হবে। তাহলে আপনি হেদায়েত পাবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। আর যদি গমই করেন মানে বেশি গোলামি করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত থেকে অনেক দূরে সরিয়ে দিবেন। এই গোলামির ফলস্বরূপ আল্লাহ আপনাকে বিভ্রান্ত পথে পরিচালনা করে জাহান্নামে নিয়ে এর পরিপূর্ণ সেদিন প্রতিদান দিবেন। এই জন্য কেউ গোলামি করবেন না, অন্তর থেকে আল্লাহকে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক দিন এইভাবে আল্লাহকে অন্তর থেকে বলবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এভাবে আল্লাহকে অন্তর থেকে বলুন। গোলামি ছাড়ুন, হিংসা বিদ্বেষ ছাড়ুন, পাটাপাটি দলাদলি ছাড়ুন, কাফেরদের রাজনীতি ছাড়ুন। আল্লাহর দেওয়া কোরআন হাদিস আছে, এই কোরআন হাদিসের দিকে ফিরে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। এই হেদায়েতের মানদণ্ড যেন আমরা পাই, হেদায়েত নিয়েই যেন আমরা চলতে পারি। প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে আল্লাহ যেন হেদায়েত নামা প্রবেশ করিয়ে দেন, আমরা বলি না আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই প্রোগ্রামটি বাইতুনুর জামে মসজিদের উন্নতি কল্পে। কাজে মসজিদের উন্নতির জন্য কিছু কথা বলাই লাগে, কথা বলতে হবে, উন্নয়নের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ মসজিদ না হলে সালাত পড়বেন কোথায়? এই জন্য মসজিদের প্রয়োজন আছে। এগুলি এক একটা দিনের কারখানা। এখানে দার্স হবে, হেদায়েতের আলোচনা হবে, সালাত হবে, জিকির হবে, মাসিক আলোচনা হবে, মানুষে মসজিদ কেন্দ্রিক জমায়েত হবে, জমায়েত হয়ে তাদের হেদায়েতের রাস্তার দ্বার উন্মোচন হবে। তাই মসজিদকে শক্তিশালী করতে হবে, দান খায়রাত করতে হবে, এখানে সময় দিতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন। তন্মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দান করবেন যার অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে, যার অন্তর মসজিদমুখী। জোহর পড়েছে আসরের জন্য উদ্গ্রীব, আসর পড়েছে মাগরিবের জন্য উদ্গ্রীব।